এবার আসো আমরা এখন ময়মনসিংহ বোর্ড 2022-এর গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার বলছে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন ওই যে উপরে উদ্দীপকে 2 নম্বর উদ্দীপকে এই যে 1 নম্বর উদ্দীপক, এটা হলো 2 নম্বর উদ্দীপক। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 5, 4, 3। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3। এটা হলো অনুপাত, এটা মান নয়, এটা হলো অনুপাত। এবং সমগ্র তলের ক্ষেত্রফল হলো 1504 বর্গমিটার। এবার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। এখন আসো ঘনবস্তুটা কেমন আমার আগে এটা বুঝতে দেবো। তোমাদের বাড়িতে অবশ্য কবুতরের বাক্সা দেখছো, এটা হলো একটা আয়তাকার ঘনবস্তু। এই যে দেখো কবুতরের বাক্সা দেখবা একদিক বেশি একদিক কম, এই যে একদিক বেশি একদিক কম। তো এই আবার আরেকটা, এটার ভিতরে আবার আরেকটা আয়তাকার থাকবে। আয়তাকারে কোনা কোনা যোগ করে দিবে, এই কোনা কোনা যোগ করে দিবে। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। আয়তাকার ঘনবস্তুর অনুপাত দেয় না আছে, দেখো ঘনবস্তুর অনুপাত দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেয় না নাই। অনুপাত দেয় না আছে, দৈর্ঘ্য প্রস্থ নাই। যেহেতু অনুপাত দেয় না আছে, দৈর্ঘ্য প্রস্থ নাই, তাহলে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ বাইর করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5, 4, 3 লিখতে পারি দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা। তোমরা সামনাসামনি লিখবা 5:4:3। এটা হলো অনুপাত। তাহলে দৈর্ঘ্য কত প্রস্থ কত আমরা জানি না, তাহলে আমরা এখন লিখতে পারি মনে করি ঘনবস্তুর দৈর্ঘ্য। এটা তো অনুপাত, অনুপাত কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কত আমরা জানি না। তো অনুপাত মনে করি ঘনবস্তুর দৈর্ঘ্য দিলাম 5 লগ x, অজানা একটা চলক দিলাম। ঘনবস্তুর প্রস্থর 4 লগে কী দিলাম x। এখানে যেহেতু মিটার আছে, এই যে বর্গ মিটার আছে, একটা বর্গ মিটারে আছে, সেহেতু এগুলোতে মিটার হইব। ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং ঘনবস্তুর উচ্চতা হইল 3x মিটার। এবার আসো এখন আমরা ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। সমগ্র তল হইল টোটাল হইল তল হইল চৌগা। যেমন এই দিক ডাইন দিক বাম দিক, এই দিক আবার উঁচু নিচে। একটা কবুতরের বাক্সার মোট টোটাল তল আছে কয়টা? টোটাল তল আছে মোট 6টা তল আছে। তো 6টা তল থাকলে এদিক উপরে নিচে। তাহলে এবার আসো সমগ্র তলের ক্ষেত্রফল। এখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদেরকে জানতে হইব। 2 × AB + BC + CA। এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 × AB + BC + CA। সমগ্র তল মানে টোটাল ভিতরে কতখানি জায়গা আছে, সোজা কত হলো টোটাল ভিতরে কতখানি জায়গা আছে। 2 এর মান কত 5x ইন্টু বির মান কি 4x প্লাস বির মান হইল 4x, সির মান হইল 3x। এই দৈর্ঘ্যরে এ ধরলাম, প্রস্থরে বি ধরলাম, উচ্চতারে সি ধরলাম। মনে রাখবা দৈর্ঘ্যরে এ ধরে, প্রস্থরে বি ধরে, উচ্চতারে সি ধরে। সির মান হইল কি 3x, এর মান হইল 5x। 2 4 5 20, x গুণ করলে x², 3 4 12, x গুণ করলে x², 3 5 15, x গুণ করলে x²। সমগ্র তলের ক্ষেত্রফল হবে এককটা হবে বর্গ মিটার। 2 ব্র্যাকেট উঠে ইন্টু 5 আর 2 7, 7 শূন্য যোগ করলে 7, 1 আর 1 2, 2 আর 4 সরি 1 1 2, 2 2 4, 47 যোগ করলে বেগুন যোগ করলে 47 x², ব্র্যাকেট উঠে ইন্টু 47, 7 2 14, 4 হাতে 1, 7 2 8 1 9, 94 x²। তাহলে টোটাল বাইরে এসে সমগ্র তলের ক্ষেত্রফলটা বাড়াইছে 94 x²। এবার আসো আবার ওই উদ্দীপকে দেওয়া আছে কি, উদ্দীপকে এই যে দেখো উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে কি দেওয়া আছে খেয়াল করো। সমগ্র তলের ক্ষেত্রফল 1504। এই যে সমগ্র তলের ক্ষেত্রফল 1504 দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফল
1560। এই যে তাহলে আবার এই যে এইটাও সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল আবার 94 x²। তাহলে সমগ্র তলের জায়গায় বসালাম 94 x²। এটাও সমগ্র তলের ক্ষেত্রফল, আবার প্রশ্নে এটা যেটা জানি না এটা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল বা x² 1560 94 গুণ অবস্থা আছে সেটা গেলে ভাগ, 94 গুণ অবস্থা আছে সেটা গেলে কি ভাগ, ভাগ গইলে হয় কত 16। ক্যালকুলেটার ভাগ করবা, ভাগ গইলে হয় 16 বা এক্সের এক্স বামের স্কয়ার ডাইনে গেলে হয়ে যাবে রুট বা এক্সের এক্স 16 বর্গমূল 4। তাহলে যেহেতু এক্সের মান আমরা পাই গেছি, এক্সের মান কত 4 পাই গেছি না, সেহেতু এখন আমরা ওই যে দৈর্ঘ্য কত প্রস্থ কত উচ্চতা কত বার করে নিতে পারবো। আমি লিখতে পারি সুতরাং দৈর্ঘ্য আমাদের কি আছে বলতো 5x, 5 ইন্টু এক্সের মান 4, 4 5 20 মিটার দৈর্ঘ্য পাইছি। প্রস্থ কি আমাদের 4x, 5 ইন্টু এক্সের মান 4, 4 4 16 মিটার। উচ্চতা হইল 3x, 3 ইন্টু এক্সের মান কত 4, 3 4 12 মিটার। এবার আসো দৈর্ঘ্য আইসি, প্রস্থ আইসি, উচ্চতা আইসি, মানে এর বানাইছি, বির বানাইছি, সির বানাইছি। এবার আসো এখন আমাদেরকে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, এই যে দেখো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বাইর করতে হবে। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য দেখো একদম ইজি। এখন আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বাইর করুম। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কীভাবে বাইর করবা, প্রশ্ন হলো এটা কীভাবে বাইর করবে। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, আমরা জানি, সূত্র লিখবা আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তোমরা একটু ছোটো করে লিখবা, আমার জাগ হয় না, আমি কারণ নিচে লিখতেছি। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √a² + b² + c²। আয়তাকার ঘনবস্তুর এই যে আমরা আয়তাকার ঘনবস্তু কোনটা, এই যে আগে যেটা আঁকছি এই 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 এই। এখন আসে এই কর্ণটা, এই যে দেখো এই কর্ণটা এটার কর্ণ দৈর্ঘ্য বার করুন। এর মানটা কত পাইছি, এই যে এর মান কত পাইছি 20, উপর আছে স্কয়ার। বির মানটা কত পাইছি 16, উপর আছে স্কয়ার। এই যে সির মানটা কত পাইছি 12 স্কয়ার। ক্যালকুলেটারে তোমরা এইভাবে উঠাইবা, সাইন্টিফিক ক্যালকুলেটারে রুট উঠাই, এর রুটের ভিতরে 20² যোগ 16² যোগ 12²। আচ্ছা ভাঙি করে 20-এর উপর স্কয়ার মানে 400, 16-এর উপরে স্কয়ার মানে 256, 12-এর উপর স্কয়ার মানে 144। ক্যালকুলেটারে এরপরে এটা দিয়া রুট দিয়ে এটা দিয়ে দিলে ডাইরেক্ট চলে যাব, ক্যালকুলেটার আইব 28.28। যেহেতু আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্যের বেলা মিটার হয়, ক্ষেত্রফলের বেলায় বর্গমিটার। মনে রাখবে ক্ষেত্রফলের বেলায় কি বর্গমিটার, আর ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কোনো দৈর্ঘ্যের বেলায় মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, লগে দিয়ে প্রায়। শেষ, আনসার শেষ। এই ভিডিওটা, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অঙ্কটা কয়েকবার করে দেখবে, 2-3 বার দেখার পরে তারপরে নিজে করবা। ঠিক আছে, সবাই ভালো থাকো।